তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম শেওড়াফুলি স্টেশনে। এবার এখান থেকে আমরা শেওড়াফুলি ঘাটে যাব এবং সেখান থেকে আমাদের যে যাত্রাটা শুরু হবে। তা গাইস দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ঘটটা নিলাম। এখানে ঘট বলো বাঘ বলো সবকিছু সাজানোর ব্যবস্থা আছে। এখান থেকে কি কাকা বাঘগুলো সাজানো যায়? আচ্ছা, এই বাঘগুলোর দাম কত করে? এক একটা 20 টাকা করে মাত্র। দেখা যাবে একটুখানি? আচ্ছা, এই যে 20 টাকা করে এরকম বাঘ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এই যে 20 টাকা করে মাত্র। আর সাজিয়ে নিলে কত টাকা কাকা? আচ্ছা, মানে যে যেরকম ভাবে সাজাবে আর কি। আচ্ছা, সেরকমভাবে সাজিয়ে নিতে পারো। এখানে সব কিছু আছে, কাকা সাজিয়ে দিবে। সাজিয়ে দেবেন তো আপনি? আচ্ছা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম নিমাই তীর্থর ঘাটে, তাই তো? নিমাই তীর্থর ঘাট এটা। তার জন্য ভাত, ডাল, আলু ভাজা, দু রকম তরকারি, চাটনি। আচ্ছা, মানে এগুলো কি আনলিমিটেড? হ্যাঁ, আনলিমিটেড, যত খুশি খাও। মানে পেট পূরণ, মানে যে যতবার খুশি, মানে কেউ যদি মানে 3 বার 4 বার নেবো এরকম কোনো ব্যাপার নেই তো, যে দেওয়া হবে না এরকম কোনো ব্যাপার নেই? এটা কি প্রাইসটা কত রয়েছে? সব দিয়ে 60 টাকা। অনলি 60 টাকায় আনলিমিটেড। আনলিমিটেড খাবার, মানে অন্য কোনো জায়গায় পাবে না, একমাত্র তোমাদের কাছেই পাবে তারকেশ্বরে আসলে। স্নান হচ্ছে এখানে, এখন আমরা স্নান করবো। এই যে কালীবাড়ি কালী মন্দির দেখতে পাচ্ছ। তারকেশ্বর এখনো দেখাচ্ছে 22 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। আমরা এখন কামারকুণ্ডুতে এসে পৌঁছালাম। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের উপর দিয়ে আমার একটা পাখানা গেছে, পড়েছি লাস্টে। কিচ্ছু করার নেই, চলে এসেছি, হাফ চলে এসেছি, তাই তো? অবস্থা খারাপ একদম। তো গাইস দেখতে পাচ্ছ এখন দুধ পুকুরে আমরা চলে এসেছি। গেট খুলে দিয়েছে। এবার দুধ পুকুরে আমরা স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালবো। লাইনটা দেখো। হর হর মহাদেব। গুপ্তিপাড়া থেকে আজ আমাদের যাত্রা শুরু। আজ আমাদের ডেস্টিনেশন থাকবে তারকেশ্বর। 4 বন্ধু মিলে ট্রেনে করে আজ আমরা চলে যাচ্ছি তারকেশ্বরে জল ঢালতে। পায়ে হেঁটে যাব মনস্থির করেছি, তাই 4 বন্ধু মিলে স্থির করে নিয়েছি যে আজকে পায়ে হেঁটেই তারকেশ্বরে অর্থাৎ বাবার মাথায় জল ঢালবো। এই যে শ্রাবণী মেলা যখন হয় তখন কিন্তু প্রচুর ভিড় হয় তারকেশ্বরে, কিন্তু এখন যে টাইমটায় আমরা যাচ্ছি সেই টাইমটাতে অতটা ভিড় হবে না। তাই যে আমরা এই টাইমটাতেই প্রেফার করেছি যে আমরা এই টাইমটাতেই যাব। তাই আমরা সকাল সকাল বার হয়ে পড়েছিলাম ট্রেনে করে। প্রথমে ব্যান্ডেল গেলাম, আর ব্যান্ডেল থেকে আমরা যে ওখান থেকে লোকাল ট্রেন ধরে চলে গেলাম পুরো শেওড়াফুলি স্টেশনে। এবং শেওড়াফুলি স্টেশন থেকে হাঁটলে মাত্র 5 মিনিট, আর যদি টোটো ভাড়া করো তাহলে তো 20 টাকা করে ভাড়া নেবে। আমরা হেঁটে গিয়েছিলাম, প্লাস ওখান থেকে ঘট থেকে শুরু করে সব কিছু কেনাকাটা করে একেবারে শেওড়াফুলি ঘাটে গিয়েছিলাম। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটার মধ্যে পুরোটাই ফুল ইনফরমেশন আমার এই ভিডিওটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার। তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম শেওড়াফুলি স্টেশনে। এবার এখান থেকে আমরা শেওড়াফুলি ঘাটে যাব এবং সেখান থেকে আমাদের যে যাত্রাটা শুরু হবে। আর কেউ যদি অন্য দিক থেকে আসবে, কিভাবে আসবে তো বলে দিতে হয়। তো অন্য দিক থেকে বলতে হাওড়া থেকে যদি আসো তাহলে একদম হাওড়া কাটোয়া লোকাল ধরলে শেওড়াফুলি স্টেশন নামতে হবে। আর বৈদ্যবাসী স্টেশন নামলে হবে। দুটো স্টেশন থেকে যাওয়া যায়, নিমাই তীর্থ ঘাটে নামতে হয়। আর যারা ধরো শান্তিপুরের লাইন থেকে আসছো বা শিয়ালদা লাইন থেকে দিক থেকে, তাহলে তোমাদের নৈহাটির মাধ্যমে ব্যান্ডেল হয়ে শেওড়াফুলি ঘাটে আসতে হবে। তা চলো আমাদের আজকে টিমে কে কে আছে তোমাদেরকে দেখায়। এখানে আছে এই যে তাতাই, এখানে আমাদের আছে তাতাই, এদিকে পেছনে আছে আমার অরিন্দম, ঠিক আছে, তনাই ও ব্লগ করছে। তা আজকে এরকম 4 জনের টিম মিলে আজকে চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে। হর হর মহাদেব, হর হর মহাদেব বলে তো একটু, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তা গাইস দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ঘটটা নিলাম। এখানে ঘট বলো বাঘ বলো সবকিছু সাজানোর ব্যবস্থা আছে। এখান থেকে কি কাকা বাঘগুলো সাজানো যায়? আচ্ছা, এই বাঘগুলোর দাম কত করে? এক একটা 20 টাকা করে মাত্র। দেখা যাবে একটুখানি? আচ্ছা, এই যে 20 টাকা করে এরকম বাঘ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এই যে 20 টাকা করে মাত্র। আর সাজিয়ে নিলে কত টাকা কাকা? আচ্ছা, মানে যে যেরকম ভাবে সাজাবে আর কি। আচ্ছা, সেরকম ভাবে সাজিয়ে নিতে পারো। এখানে সব কিছু আছে, কাকা সাজিয়ে দিবে। সাজিয়ে দেবেন তো আপনি? আচ্ছা আচ্ছা। আর এই যে এই সাইড সব প্রচন্ড ঘট রয়েছে, মাটির ঘটও রয়েছে। হ্যাঁ, ভেতরে এই যে এই সাইডে সব মাটির ঘট রয়েছে, সব মাটির ঘট। এই কাকিমাদের এখানে এই যে এটা কি ঘাটের আগে কাকিমা? হ্যাঁ, মাতৃসদনের কাছে। মানে যারা ঘাটে যাচ্ছ, ঘাটে যাওয়ার আগে এই মানে দোকানটা দেখতে পাবে। এখান থেকে সবকিছু নিয়ে নেবে, কারণ ঘাটে গেলে প্রচুর টাকা দিয়ে কিনতে হয়। এখানে অনেক কম দাম পাওয়া যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, এই যে দুটো ফ্ল্যাট দেখতে পাচ্ছ, নতুন ফ্ল্যাট হচ্ছে মাতৃসদনের, এই যে মাতৃসদন, এই মাতৃসদনের সামনেই কাকার কাকিমা এখানে বসে থাকে। এখান থেকে তোমরা সব কিছু নিয়ে নিতে পারো, সব ফেসিলিটি পাচ্ছ খুব অনেক কম দামে এখান থেকে পেয়ে যাবো। আমরা ঘটগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে, আমি নিয়েছে সবাই মিলে নিয়ে নিলাম। এই রাস্তা ধরে যাওয়ার পথে অনেক এরকম সারিবদ্ধভাবে দোকান তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে কিন্তু অনেক দোকান রয়েছে, যে কোনো দোকান থেকে নিতে পারো, কিন্তু আমরা ওই দোকানটা প্রেফার করলে আমরা ওই দোকান থেকে নিলাম, কিন্তু কম দামে নিয়েছে এটুকুই বলবো, ঠিক আছে। অনেক দোকান তোমরা এখানে পেয়ে যাবে। আর এই যে সব হাঁটছে এখনই সবাই, চলো হর হর মহাদেব। চলো ফাইনালি আমরা পৌঁছে গেলাম নিমাই তীর্থর ঘাটে, তাই তো? নিমাই তীর্থর ঘাট এটা। তা এখান থেকে আমরা হচ্ছে জল তুলে বাড়াবো, তার আগে কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। এখানে তো অনেক হোটেল রয়েছে, দেখতে হবে, খাওয়া দাওয়া সব করতে হবে। এদিকে অনেক দোকানও রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ, এই যে ঘাটে নামবো আমরা। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমরা স্নান টান করে এখান থেকে বার হবো, তার আগে একটু বসতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আর এইদিকে সব মন্দির রয়েছে, আচ্ছা এদিকে হচ্ছে মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ জগন্নাথ রয়েছে এদিকে পুরোপুরি জগন্নাথ রয়েছে। এই যে তো গাইস, এই যে হচ্ছে ঘাটের রাস্তা, ঠিক আছে। ঘাটের রাস্তার পাশ দিয়ে হচ্ছে এই হোটেলটা রয়েছে, হ্যাঁ এই যে হচ্ছে ঘাটের রাস্তা, দেখতে পাচ্ছ। এই ঘাটের রাস্তার পাশ দিয়ে এই হোটেলটা উঠছে, যেখানে এখন আমরা খেতে যাচ্ছি। আর এদিকে হচ্ছে এমনি রাস্তা যাচ্ছে, ঠিক আছে। এই পাশ দিয়ে আমরা হোটেলটায় উঠছি, দেখতে পাচ্ছ। এই হোটেলটাতেই এখন আমরা 4 জন মিলে খাওয়া দাওয়া করবো, হ্যাঁ। এই হোটেলটার সন্ধানটা পেলাম। হোটেলটাতে কীরকম আনলিমিটেড খাওয়া দাওয়ার ব্যাপার আছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। যে এখানে মাত্র 60 টাকাতে আনলিমিটেড খাবার, মানে 2 রকমের সবজি আছে, আলু ভাজা আছে, আরও অনেক কিছু রয়েছে। সব কিছু হোটেলের যে মালিক আছে তার কাছ থেকে জেনে নেবো, চলো যাওয়া যাক। তো ভাই, তোমাদের হোটেলের নাম কি আছে? আর হিন্দু হোটেল আছে, একদম হচ্ছে ওই মানে ঘাটের পাশে। আচ্ছা, কি নামে চিনবে? হিন্দু হোটেল বলে চিনবে নাকি অন্য কোনো নাম আছে? হিন্দু হোটেল বললেও চিনবে, আর এখানে যদি না চিনতে পারে তখন রামদার হোটেল বলে। আচ্ছা আচ্ছা, তা আজকে তো আমরা খাওয়া দাওয়া করবো, তার আগে হচ্ছে যে এখানে কি কি ভ্যারাইটিস রয়েছে, যারা আসতে চাইছে এসে যদি এখানে খাওয়া দাওয়া করে তাদের জন্য কি কি ফ্যাসিলিটি রয়েছে? তার জন্য ভাত, ডাল, আলু ভাজা, 2 রকম তরকারি, তারপর চাটনি, পাপড়। আচ্ছা, মানে এগুলো কি আনলিমিটেড? হ্যাঁ আনলিমিটেড, যত খুশি খাও, মানে পেট পূরণ, মানে যে যতবার খুশি, মানে কেউ যদি মনে 3বার 4বার নেবো এরকম কোনো ব্যাপার নেই তো, যে দেওয়া হবে না এরকম কোনো ব্যাপার নেই? এটা কি প্রাইসটা কত রয়েছে? সব দিয়ে 60 টাকা, অনলি 60 টাকায় আনলিমিটেড খাবার, মানে অন্য কোনো জায়গায় পাবে না, একমাত্র তোমাদের কাছেই পাবে তারকেশ্বরে আসলে। তা যাই হোক, একটুখানি দেখে নেবো কি কি তরকারি আজকে রয়েছে, একটু দেখিয়ে দিন কি কি তরকারি রয়েছে কাকিমা। আচ্ছা, এটা পটল আলুর তরকারি রয়েছে, এদিকে বাঁধাকপির তরকারি রয়েছে, এদিকে চাটনি রয়েছে, আমের চাটনি আবার। আচ্ছা, অনেকে ভাবে মানে টমেটোর চাটনি দেবে, আমের চাটনি। আচ্ছা, আলু ভাজা রয়েছে, ডাল কি মুসুরির ডাল? আচ্ছা, মুগের ডাল থাকছে, তাই তো? আচ্ছা, ভাতও রয়েছে, আচ্ছা পাপড়ও রয়েছে, আচ্ছা আচ্ছা সব কিছু রয়েছে। সব কিছুতে অনলি 60 টাকা। আচ্ছা, ভাত কি সরু চালের ভাত তো? একদম দেখতেই পাচ্ছ গাইস, একদম কিনা চালে একদম, মানে 60 টাকায় কাকিমা আনলিমিটেড থালি দিচ্ছেন এখানে তারকেশ্বরের বুকে। আচ্ছা, এখানে যে হোটেলটার নাম বললো হিন্দু হোটেল নামে চিনবে, তা যেসব যারা আসবে এখানে এসে খাওয়া দাওয়া করে নিতে হবে, এক কথাই চিনবে, তাই তো? আচ্ছা, রামদার হোটেল, একদম ঘাটের পাশেই তো। আর এই যে এখন হ্যাঁ চায়ের দোকানে অপোজিট। আচ্ছা, যাই হোক, এই যে এখানে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ, এখানে সব কিছু আমরা খাওয়া দাওয়া করেছি আর কি, ঠিক আছে। এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। তা আমাদের থেকে একটুখানি শোনো, এই খাওয়া দাওয়া করে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। এখান থেকে আনলিমিটেড খেয়েছিস তো? মানে যতক্ষণ পেট মানে ভর্তি হয়নি ততক্ষণ খেয়েছিস তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তুই কি আনলিমিটেড খেয়েছিস তো? হ্যাঁ সত্যি তো? আমি কিন্তু খাইনি। তুই খাসনি? এ খাইনি, লুচি খাবো। এখানে সব আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ, এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতে পারবে। তা এখন আমাদের এখানকার পুরো কাজ কমপ্লিট, মানে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা নিচের দিকে যাবো, একটুখানি রেস্ট নেবো, স্নান টান করে মানে বার হয়ে যাবো ঘাটে। তো গাইস, দেখতে পাচ্ছ অনেকজন এখনই বার হয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই কতজন বার হয়ে চলে যাচ্ছে, সব বাঘ টাক রেডি করে। আর অনেকজন বাঘ নিয়ে ঢুকছে, বার হচ্ছে। আমরা এই সাইডে বসে আছি, এরকম অনেকজন যাচ্ছে এখন। কিন্তু আমরা এখন বেরোবো না, আমরা একটু বাদে বেরোবো, একটু সন্ধে নাগাদ হবে, তখন আমরা বেরোবো।
সাজানো হচ্ছে। আমরা বাঘ নিয়েছি, দেখতে পাচ্ছ। এই বন্ধু বললো বাঘ নিব, বাঘ ছাড়া যাওয়া যাবে না, বাঘ ছাড়া যাবে না। তাই আমি আর ও দুজনের দুটো ঘর, একটা বাঘে নিয়ে নেবো, এখান থেকে বাঘটা সাজিয়ে নেবো, দেখতেই পাচ্ছ। আরে কোথায় গেছিলি? মালটাকে খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ মোটে মোটে হচ্ছে যে বাঘ তৈরি একদম, কত সুন্দরভাবে বাঘটা তৈরি করলাম। 100 টাকার মধ্যে সব কমপ্লিট, দেখাচ্ছি তোমাদেরকে। আর কাকা এখানে দেখিয়ে দিচ্ছে কিভাবে হচ্ছে ঘটে ইয়েটা করা হবে, দেখতেই পাচ্ছ। এই যে ঘরটা হচ্ছে যে কিভাবে নিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছে কাকা। এই যে এটাও দেখিয়ে দাও কাকা। এই যে একদিকে হয়ে গেল, আর একদিকে দেখি এরকমভাবে এখন আমরা জল তুলতে যেতে হবে এবার আমাদের। তো গাইস এখন আমরা বসে টসে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আসার পর এখন হচ্ছে আমরা সিদ্ধান্ত নিলাম বাঘটা তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আমরা হচ্ছে স্নান করে বার হয়ে যাবো, প্রায় 5:45 বাজতে চললো। ঠিক আছে, এই যে অরিন্দম আছে, নিমিত্ত আছে। তাই তো বন্ধু স্নান করতে হবে এবার, স্নান করি। শীত করবে, হ্যাঁ জল অনেকটা বেড়েছে, জোয়ার হয়ে যায়, জলটা দেখাই তোমাদেরকে। জলটা অনেক স্নান হচ্ছে এখানে, এখন আমরা স্নান করবো। এই যে সব স্নান হচ্ছে, এখন আমরা এখানে স্নান করবো। নিমিত্তকে ক্যামেরাটা ধরতে দিয়ে এখানে তোমরা স্নানটা করে নিতে হবে। চলো, সব ঘিরা আছে পুরোপুরি। তো এখন এরা দুজন যাচ্ছে। হর মহাদেব, চ এই যে অরিন্দম এখন মাথায় শিবের ইয়ে আঁকছে। হর হর মহাদেব বলো কাকা, হর হর মহাদেব। ঠিক আছে, অল্প একটুখানি ফাইনালি আমাদের স্নান করা কমপ্লিট, সবকিছু রেডি টেডি করা কমপ্লিট। এখন আমরা হচ্ছে একদম তারকেশ্বরের দিকে হেঁটে রওনা দেবো। আর এই যে আমাদের টিমটা, 4 জনের টিম সবাই রয়েছে। এই যে অরিন্দম, সবার মাথায় হচ্ছে দেখতে পাচ্ছ তিলকটাও কেটে নিলাম আমরা। ঠিক আছে, মহাকাল যেহেতু বাবার কাছে যাচ্ছি, মহাকালটা না কাটলে কেমন লাগে, তাই মহাকালটা কেটে টেটে নিয়ে একদম সুজা তারকেশ্বর। বলে হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, শিব শিব মহাদেব, দেবের দেব মহাদেব। দেখতে পাচ্ছ একে দিয়েছি বাঘটা টানতে, আমি 1.5 ঘন্টার উপর টানলাম, তারপর একে দিয়েছিলাম 1 ঘন্টা টানতে। দুজন মিলে এরকম অল্টারনেট করে টানবো, তাই তো বন্ধু? অল্টারনেট করে টানবো এরকম করে। হাঁটতে হাঁটতে এখন পৌঁছে গেছি কালীবাড়ি, একদম প্রথম আমাদের। ঠিক আছে, ডেস্টিনেশন হচ্ছে কালীবাড়ি। এখানে একটু রেস্ট টেস্ট নিবো। এই যে প্রথম কালীবাড়িতে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ হাঁটাই লাগাবো, হাঁটাই। যাই হোক, চলো এখানে একটু রেস্ট টেস্ট নিই, তাই তো বন্ধু? চলো একটু রেস্ট নিই কালীবাড়িতে। কত কিছু খাবার রয়েছে দেখতে পাচ্ছ, পুজো দেওয়াও যাবে এখানে।
পুজো দিতে হলে এখান থেকে নিতে হবে। পুজোর এগুলো কত করে এক একটা? 30 টাকা। কত লোক সব বসে আছে, রেস্ট করছে। এই যে কালীবাড়ি, কালী মন্দির, মাকে দেখে কত সুন্দর দেখতে। হ্যাঁ, দেখতে পাচ্ছ তারকেশ্বর এখনো দেখাচ্ছে 22 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। আমরা এখন কামারকুণ্ডুতে এসে পৌঁছালাম। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের ওপর দিয়ে আমাদেরকে যেতে হবে। বাবারে, হাঁটতে হাঁটতে পাখানা গেছে, হ্যাংলেট করেছি লাস্টে, কিচ্ছু করার নেই, চলে এসেছি, হাফ চলে এসেছি, তাই তো বন্ধু? অবস্থা খারাপ একদম, হ্যাংলেট, লাস্টে হ্যাংলেট করতে হয়েছে। চাহা টাহা এখনো আমার পায়ে কোনো কষ্ট হয়নি। চলো, ওইটা হচ্ছে কামারকুণ্ডু স্টেশন। ওটা 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 স্টেশন, ওই যা ব্রিজ, ওটা ব্রিজ। হ্যাঁ, অর্ধেক লোক গাড়ি করে চলে যাচ্ছে, আর যারা পারছে তারা হাঁটছে। না না ভাই, অর্ধেক লোক তো হাঁটতে হাঁটতে যাচ্ছে কোথায়। দেখা যাচ্ছে আমরা পৌঁছে গেছি এখন তারকেশ্বরে। ঠিক আছে, আমরা পৌঁছে গেছি তারকেশ্বরে। দেখতে পাচ্ছ এখন এই যে এরা নিয়ে যাচ্ছে আমাদেরকে, যে কোথায় গিয়ে বসবো না বসবো সব কিছু ঠিকঠাক করে দেবে বলছে। তো চলো গিয়ে বসা যাক আগে, তারপরে সকালবেলা হলে দেখা হচ্ছে। খুলছে খুলছে। তো গাইস দেখতে পাচ্ছ এখন হচ্ছে দুধ পুকুরে আমরা চলে এসেছি, গেট খুলে দিয়েছে। এবার দুধ পুকুরে আমরা স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালবো। এই যে অরিন্দম নামছে, ভাই তাড়াতাড়ি নেবে স্নান করে, আমি নামবো। এই যে আমাদের সব ঘর টর রয়েছে। হ্যাঁ, ব্যাগটা আমার কাছে দেই। আসতে এই যে দাদার থেকে হচ্ছে বেলপাতা নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা হচ্ছে ঠাকুরের মাথায় জল দিতে যাবো। এই যে সব ঘর টর নিই। চলো না, চলো চলো, লাইন দিতে হবে, চলো এদিক দিয়ে এখন লাইন দিতে যাবো। আর এইটা হচ্ছে দুধ পুকুর, এই দুধ পুকুরে তোমরা স্নান করে নিতে পারো। ঠিক আছে, জল ঢালার আগে স্নানটা করে নিতে পারো। আমাদের জল ঢালা হবে, তার আগে স্নানটা করে নিলাম। এবার হচ্ছে জল ঢালতে যাবো এই সাইড দিয়ে। লাইনটা দেখো, এই গেটটা দিয়ে সব জল ঢেলে বেরোচ্ছে। আমরা এই দিকটা যাবো, এই দিক দিয়ে ঘুরে যেতে হবে, প্রচন্ড লাইন রয়েছে। দেখতে পাচ্ছ এই সাইডটাতে দেখাচ্ছে, এখান থেকে সব জল ঢেলে বার হয়ে আসছে, আর এদিক দিয়ে আমাদের যেতে হবে। তো বন্ধু জল ঢেলে এলো, আমরা কিন্তু সব হেঁটেছি বন্ধু, বল সত্যি কথা বল, আমরা হেঁটেছি। আমরা তুই তো ঘুমিয়েছিস, সবাই মিলে ঘুমিয়েছি, রেস নিয়ে এসেছি আমরা। হ্যাঁ বসেছি, কিন্তু পুরোটা হেঁটেছি তো, একদম পুরোটা হেঁটেছি তো। হ্যাঁ পুরোটা হেঁটেছি, পুরোটা হাঁটিনি, গাড়ি করে এসেছি। আমাদেরকে হাঁটতে তুমি গাড়ি করে এসেছো, দেখবা। হ্যাঁ গাড়ি করে চলে এসেছে, এটা ঠিক না। হ্যাঁ একদম, চলো বাবু। আচ্ছা 100 টাকা করে 3টে ঘর আছে। হ্যাঁ আমার তোমার? হ্যাঁ তিনটের মধ্যে কিন্তু তিনটে আলাদা আলাদা। ওটা তিনটে 100 টাকা করে আছে তো? হ্যাঁ হ্যাঁ 100 টাকা করে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো করে একজন, তাই তো? আচ্ছা
51 টাকা কার আছে? 51 টাকা আমারই। তোমারই? হ্যাঁ। তোমাদের? ও একসাথেই। বলো এবার বলো। আর এই যে ছোট টাকা সকালবেলা ভিউটা দেখতে পাচ্ছ, আমরা বাড়ি যাচ্ছে, ভিউটা দেখো, সব দুপাশে এরকম প্যারা বিক্রি হচ্ছে।